এদিকে রাজশাহী ছাড়াও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে পুলিশের উপর হামলা চালিয়েছে জামায়াত শিবির কর্মীরা। এ সময় সিলেট, চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় ৯ পুলিশ সহ অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এসব স্থান থেকে জামায়াত শিবিরের অন্তত ২৫ নেতাকর্মীকে আটক করে। শনিবার বিকেলে সিলেট নগরীর দর্শনদৌড়ি এলাকায় ছাত্র শিবির মিছিল বের করলে নাশকতার আশঙ্কায় পুলিশ বাধা দেয়। এর পরপরই ছাত্র শিবিরের নেতাকর্মীরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় সংঘর্ষে ৫ পুলিশ সহ অন্তত ১৫ জন আহত হয়। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড টিয়ার গ্যাস এবং ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ১২ শিবির কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এদিকে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড এলাকায় বিকেলে জামাত শিবিরের প্রায় ২০০ কর্মী জড়ো হয়ে মিছিল শুরু করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে শিবির কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এ সময় হামলাকারীদের লক্ষ্য করে ২০ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়। পরে ১০ শিবির কর্মীকে আটক করে পুলিশ। এদিকে লক্ষ্মীপুরের গোহাটা রোডে শিবির শনিবার বিকেলে একটি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পুলিশ সহ অন্তত ৬ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে আইন শৃঙ্খলা বাহিনী ৩ শিবির কর্মীকে আটক করে। এছাড়াও কুমিল্লার লাকসামে জামাত ও শিবিরের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে ৩ পুলিশ সহ ১৫ জন আহত হয়। মোস্তফা মাহবুব, সময় সংবাদ।